হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর সবাইকে জুম্মা মুবারক দিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো ওর আব্বু গেছে, জাস্ট একটু টুকটাক ভিডিও করেছে। আর এখানে এখানে হচ্ছে আজকে হলিডে, মানে আমাদের সিঙ্গাপুরে হচ্ছে আজকে হলিডে। কালকে হবে আমাদের সবাইতে নামাজ। তো হলিডে যেদিনই হোক না কেন মসজিদগুলোতে এরকম ভিড় থাকে অনেক। চারতলা মসজিদ, চারটা তালায় পুরাটা একদম টাপটুপ ভরা থাকে, প্রত্যেকটা কাতারে মানুষ থাকে, অনেক সময় জায়গাও পাওয়া যায় না। তো এই হচ্ছে আমাদের এখানে মসজিদ। তো ওরা বোঝাই একটু ভিডিও করতে পেরেছে, অনেক ভিড় ছিল। তো নামাজ শেষ, অনেকের হয়ে গেছে, আবার অনেকের হয়নি, আবার অনেকেই দাঁড়াচ্ছে। الحمد لله حمدا كثيرا كما أمر، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، إقرارا بربوبيته وإرغاما لمن جحد به وكفر، وأشهد أن سيدنا محمدا عبده ورسوله سيد الخلائق والبشر. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله তো আজকে আজানটা শুনে খুব ভালো লাগলো। আর যাই হোক, তারপর ওর আব্বু জুম্মা থেকে এসে আমাদেরকে একটু বাইরে নিয়ে গেল। আজকে একটু কেনাকাটা করতে হবে টুকটাক, কারণ কালকে যেহেতু শবে বরাত, তো কিছু কেনাকাটা করতে হবে। আর অনেক ভালো কেটেছে আজকের দিনটা, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। প্রত্যেকের যেন এরকম ভালো দিন কাটে। তো আমাদের সিঙ্গাপুরে যখনই হলিডে হয় সবাই এরকম নামাজ পড়ার জন্য চলে আসে, ছুটে চলে আসে। কারণ অনেক প্রবাসী ভাইয়ারা আছে যে নামাজের টাইমটায় তারা কাজ করে, সময় পায় না। এটাই হচ্ছে প্রবাস জীবনের কাহিনী, কিছুই করার নেই। কাজ তো কাজই। আমাদের দেশে যেমন বসে থাকলে কিছু হয় না, কিন্তু এই দেশে বসে থাকলে অনেক কিছু হয়ে যায়। বসে থাকা যায় না, কাজ করতেই হয় সবারই। তো আজকে এই তো ওর আব্বু আমাদেরকে এসে বাইরে নিয়ে গেল। তো আমরা বাইরে রওনা দিয়েছি। আমার তো আজকে যে কেমন খারাপ লাগছে তোমাদেরকে বোঝাতে পারবো না। সকালের দিকটা এমন রোদ উঠেছে, যখন আমরা যাচ্ছি তখন প্রচুর রোদ ছিল, কিন্তু ঠিক বিকালের দিকটায় বৃষ্টি চলে আসছে। এখনো দিন অনেক খারাপ করে আছে। Here turn left. Yeah. Yeah, Cliff Street, Street. huh? Cliff Street. Cliff Street. All the way straight, huh? Then Dunlop Street, turn left. No, no. Dunlop, huh? Yeah. Sing song, I don't know how long, maybe someone 1 year. We hear No, no more already. Lah. we hear People buy over this place already. Lah. that we hear This fella's delivery, huh? Mommy? Lorry, we hear yeah. we hear daddy Suka parking. daddy only buy Here toys turn left. Behind see forward. তো বেবিদেরকে বাইরে নিয়ে বের করলে শুধু টয়েস, মানে বাইরে আসা মানে ওদেরকে টয়েস দিতে হবে। এই হচ্ছে প্রত্যেকটা বেবির এই অবস্থা। তো আমরা এই যে এই রোডটাতে ঢুকলাম, আমি রোডের নামটা জানি না। তো যাই হোক, অনেক ক্ষুধা লাগছিল, কারণ দুপুরে লাঞ্চটা আজকে বাইরে করেছি। আজকের দিনটা অনেক ভালো কেটেছে। তো আমাদের লাঞ্চ করার পরে এই যে বের হচ্ছি আমরা। অনেক আজকে বাইরে লাঞ্চ করেছি শুধু সবজি আর মাছ, কারণ কালকে যেহেতু গুস্ত রান্না করবো, আজকে কোনো গুস্ত খাইনি, কারণ প্রতিদিন গুস্ত খাওয়াটা আসলে কেমন জানি একটা লাগে। এমনি শরীর বেশি ফ্যাট হয়ে যাচ্ছি, এখন থেকে একটু ডায়েট কন্ট্রোল না করলে হবে না। সব কিছুই প্রতিদিন খাওয়াটা ঠিক না। তো এই হচ্ছে, তো আমি যাচ্ছি রানিংয়ে, চাইলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই তো ভিডিও করছি রানিং অবস্থায়।
তো যাচ্ছি যেখানে, সেটা হচ্ছে যে আর আগে তোমাদেরকে বলি হাট চিকেনটা যে আমি যে গিয়েছিলাম আগে থেকে অর্ডার দিতে হয়, না হলে পাওয়া যায় না। তো ওদের জন্য টয়েস দোকানে আসছে ওর আব্বু ওদেরকে নিয়ে, তো টয়েস কিনবে, তো ওদেরকে গাড়ি কিনে দিল। আর আমি যখন দেশে যাই এখন আর টয়েস কেনার দরকার নেই, কারণ আসলে আমাদের সমস্ত বেবিরা বড় হয়ে গেছে, আমার ভাইয়ের, আমার আপুর। তো বাংলাদেশে যেসব জিনিস আছে ওদের জন্য রেখে দিয়েছে আম্মু, আমার বেবিদের জন্য গেলে আম্মু এগুলো বের করে দেয়। তো আমার খুব শখ ছোট থেকে পুতুল, আমি এটা নিয়ে আরেকদিন কথা বলবো। আমার ছোটোবেলা যে পুতুল খেলার খুব শখ ছিল, তো এই যে আমার এই এই পান্ডারগুলো খুব ভালো লাগে। তো এই যে ওদেরকে টয়েস কিনে দিচ্ছে আর আমি একটু ঘুরে ঘুরে দেখছি, ঘুরে ঘুরে দেখছি। হ্যাঁ, আর যেটা বলবো সেটা হলো যে এই সাইডটা একটু কানের দুলগুলো খুব সুন্দর লাগছে, কারণ আমরা কিন্তু আসলে গোল্ড, আমার আমার খবর বলতেছি, জানি না অন্য কারোটা কেমন, গোল্ডটা কিন্তু আমাদের আসলে সবারই পছন্দ না, সবসময় পরার মতো না, এটা কোনো অকেশন থাকলে হয়তো বা পরা হয়, কিন্তু ম্যাচিং করে কিন্তু পরা। আর এই সাইডটা সবগুলো হচ্ছে গোল্ডের দোকান, এই স্যারাঙ্গনের টেক্কা যে টেক্কা মলের এই সাইডগুলোই হচ্ছে সব গোল্ডের। তো এই যে টয়েস কেনা হয়ে গেল। আর এই যে আজকে অনেক মানুষ ছিল, যেহেতু ছুটির দিন, সমস্ত ফরেনার ভিজিটাররা অনেক অনেক মানুষ ছিল। তো এই যে যাচ্ছি, হাট চিকেনের অর্ডার দিয়েছি। আর যারা হাট চিকেন অর্ডার দিতে চাও, যারা সিঙ্গাপুর, আমার একটা ভিউয়ার ছিল, বলছিল যে আপু হাট চিকেন কোথায় পাবো। তো আমি এই যে আজকে দোকানের এটা দিব, ব্লগ নাম্বারটা দিব, দোকানের নাম্বারটা। তো তোমরা চাইলে ওইভাবে গিয়ে আগে থেকে অর্ডার করতে পারো, ওনার নাম্বার ওনার কাছ থেকেই তোমরা সংগ্রহ করতে পারো নিয়ে। আমার কাছে আছে, যদিও আমি ওনার কাছ থেকে অর্ডার নিয়েছি, নাম্বারটা কি দেওয়া যাবে? উনি বলছে হ্যাঁ দেওয়া যাবে, তারপর আমি দিব না, তোমরা সরাসরি ওনার কাছ থেকে গিয়ে নাম্বারটা নিয়ে আসতে পারো বা চিকেন নিয়ে আসতে পারো। ওনার দোকানটা হচ্ছে, উনি হচ্ছে মুসলিম শপ। তো আমি ওনার কাছ থেকেই সবসময় চিকেন নিয়ে আসি, অনেক মজা লাগে হাট চিকেনগুলো, মানে শক্ত মুরগিগুলো একটু ঝুল করে রান্না করলে ভালোই লাগে। তো মুরগিটা উনি কেটেছে, আমি চারুকিনের একটু ভিডিও করছিলাম, কিন্তু মুরগিটা উনি কেটে ফেলেছে। তো যাই হোক, রানটুন সহই কেটে ফেলেছে, রানটা আমান রাখতে চেয়েছিলাম আস্ত, বাট যেহেতু কেটে ফেলেছে কিছুই করার নেই, থাক এভাবেই রান্না করব, সমস্যা নেই, কাটলেও না কাটলেও, যেহেতু কেটে ফেলেছে আর কি করার। তো এই যে হচ্ছে দোকানের নাম্বারটা তো দেখিয়ে দিলাম। এই যে আন্টি, এই আন্টিটাই এই যে এখান থেকে নিতে পারো, এটা এই যে দেখতেই পাচ্ছ মুসলিম দোকান, একদম নিঃসন্দেহে নিতে পারো, অবশ্যই হালাল, 100% হালাল। তো যাই হোক, তোমাদেরকে দেখিয়ে দিলাম, যাদের প্রয়োজন তারা নিতে পারো। আর আমি একটু আশেপাশেরটা একটু ভিডিও করে দেখাচ্ছি, তোমরা দেখো। তো এই যে বাসায় চলে আসছি, বাসায় এসে দেখি সমস্ত কাপড় চোপড় ভিজে গেছে, বাহিরে যে কাপড় চোপড়গুলো রেখেছিলাম, অনেক বৃষ্টি হয়েছে, মানে হেভি রেন হয়েছে। তো হেভি রেন হওয়াতে বাহিরে যত কাপড় ছিল আমাদের ভিজে গেছে। তো হাজব্যান্ড এসেই কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে আবার কাপড়ের পানিগুলো ঝরিয়ে এখন কাপড়গুলো উপরে নেড়ে দেওয়া হয়েছে। তো এই যে আমি চিকেনগুলো নামাবো এখন, আর চিকেনগুলো রেখে দেবো ফ্রিজে এখন, কারণ দুটো চিকেন নিয়েছি, এক একটা চিকেন 2 কেজি করে ছিল। তো 2 কেজি আর একটা ছিল 1 কেজির উপরে, মানে 1.5 কেজি, একটা ছিল 2 কেজি আর একটা ছিল 1.5 কেজি, 3 কেজির উপরেই ছিল, অনেক অনেক অনেকটুকুই হয়েছে। আর অনেক কিছু আমি চামড়া টুমড়া এগুলো সব ফেলে দিয়েছি, কারণ এগুলো অনেক তৈলাক্ত, এগুলো শরীর আরও ফ্যাট করে দিবে, যার জন্য আমি ফ্যাট যত ছিল সব ফেলে দিয়ে, হাড় টুর যা ছিল, যে বাড়তি যে হাড়গুলো স্লাইস ছাড়া, যে আমি এই হাড়গুলো কিন্তু আমি ফেলে দিয়েছি, দিয়ে আমি জাস্ট সুন্দর কয়েকটা পিস নিয়েছি। তো দুটো চিকেন আমার $19 80 নিয়েছে। তো $19 80 নিয়েছে, যেহেতু এটা 1 কেজি না, 1 কেজির উপরে ছিল, আরেকটা তো 2 কেজি ছিল, যার জন্যে। তো চিকেনগুলো আমি এখন নামিয়ে যেটা করব, চিকেনগুলো সুন্দর করে ধুয়ে নিব, কারণ চিকেনগুলো ধুয়ে না নিয়ে যদি ফ্রিজে রাখা যায় একটা কেমন খারাপ গন্ধ করে। কারণ চিকেনগুলো যেহেতু আমি একবারে সব রান্না করব না, কারণ আমি একবারে বেশি করে তরকারি রান্না করে ফ্রিজে রেখে রেখে খাওয়াটা আমার হাজব্যান্ড লাইক করে না, তাই অল্প অল্প করে রাখছি, চারটা পলিথিনে রাখবো আমি, জিপ ব্লক ব্যাগে। তো
তো 4টা ছোট ছোট জিপলক ব্যাগে রেখে দিব আমি ভাগ করে। তো এই অবস্থা। আর কালকে শুধু আমি চিকেনই রান্না করব না, আল্লাহ বাঁচিয়ে রাখলে কালকে মাছও রান্না করা হবে। মোটামুটি সব কিছু রান্না করব যতটুকু পারি বেবিদেরকে নিয়ে। তো এই অবস্থা। যখন আমার মন চায় আমি তখন ফ্রিজ থেকে নামিয়ে শুধু আমি রান্না করে দিই। একবারে সব রান্না করে ফ্রিজে রেখে খাওয়াটা আসলে মজা লাগে না। তো এই যে রানগুলো এইভাবে কেটে দিয়েছে, রানটা বেশি বড় ছিল না, তারপর উনি কেটে ফেলেছে যেহেতু কিছু করার নেই। তো এই যে এরকম যত বিজলা আছে সবগুলো আমি ফেলে আরও পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে আমি জিপলক ব্যাগে রেখে দিব। তো চিকেন কাটাটা ভালোই হয়েছে, যেহেতু শক্ত চিকেন নিয়ে এসে আমি আবার নিজে কাটবো, একটা ঝামেলা। তো ওনাকে দিয়ে কাটিয়ে নিয়ে এসেছি। আর এই যে তেল টুল সব ফেলে দিয়েছি কিন্তু, আর এই তেল যেটা একটু আছে এগুলো আমি একটু ফেলে দিব যখন রান্না করব তখন। এখন শর্টকাট করে জাস্ট আমি এটা ফ্রিজে রেখে দিব, কারণ বেবিরা কান্না করছে, ওদেরকে এখন ঘুম পাড়াতে হবে যেহেতু বিকাল হয়ে গেছে। তো এই অবস্থা। কালকে অবশ্যই ভিডিও দিতে পারবো কিনা কতটুকু জানি না, তবে আজকে কিন্তু তোমাদের জন্য একটা ডিজার্ট আমি তৈরি করে দেখাবো। ওটা অনেক মজার, অবশ্যই তোমাদের ভালো লাগবে। যাদের বেবিরা আছে তাদের জন্য অনেক ভালো হবে। এই ডিজার্টটা অসাধারণ, অনেক মজা, চাইলে তোমরা ট্রাই করতে পারো। এটা এখন দিব না, এটা আমি দিব রাতে দিব এটা, কারণ এখন এটা তৈরি করা হয়নি, এটার জন্য সব প্রসেসিং করে রেখে দিয়েছি। তো এই যে চিকেনটা আমি ধুয়ে নিয়ে এসেছি। চিকেনটা ধুয়ে এই সমস্ত রক্ত যে ছিল এগুলো আমি ঝরিয়ে সুন্দর করে ধুয়ে ক্লিন করে আমি এখন জিপলক ব্যাগে রেখে দেব। তো রেখে দিয়ে আর বাকি কাজগুলো করব। আজকে অনেক কাজ আছে। আজকে না কালকে অনেক ধোয়া পাল্লা আমাদের শেষ হয়ে গেছে, তারপর আজকে বাকি যে কয়টা ছিল ওগুলো ধোয়া হয়ে গেছে। কালকে বেডশিট, তারপর সমস্ত কিছু বালিশের কভার সব ধোয়া হয়ে গেছে। তো কালকেই বাসাবাড়ি সব ক্লিন করা হয়ে গেছিলো, বাট আজকে জাস্ট টুকটাক একটু বাজার করে নিয়ে আসলাম, আরও কিছু কেনাকাটা করেছি। তো এই যে শর্টকাট করে জাস্ট তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, কারণ তোমরা তো আমার একটা ফ্যামিলি, তোমাদের সঙ্গে তো আমার শেয়ার করতে হয়। তাই তোমাদেরকে যে কতটা আপন মনে করি সেটা অবশ্যই তোমরা বুঝতে পারো আমার ভিডিও দেখে, কারণ আমার ভিউয়ার্সদেরকে আমি অনেক ভালোবাসি। আমার ফ্যামিলি, তোমরা হচ্ছে আমার একটা ফ্যামিলি। জানি না কে কতটুকু মনে করছো, বাট আমি কিন্তু তোমাদেরকে সত্যি অনেক ভালোবাসি। তো এই যে 4টা প্যাকেট করে ফেলেছি, হাওয়াগুলো বের করে দিয়ে আমি রেখে দিব। আর চিকেন বা মাছ আমরা যেটাই ফ্রিজে রাখি না কেন, যদি একটু ধুয়ে রাখি তাহলে কিন্তু যে কাস্টে যে একটা ভাব আসে। অনেকে বলো যে আপু বেশি দিন ফ্রিজে মাছ মাংস রেখে দিলে একটা কাস্টে ভাব চলে আসে, এটার কারণে কিন্তু এটা হয়। তো আমি যে একটু ধুয়ে যদি এইভাবে রেখে দাও তাহলে কিন্তু কাস্টে ভাবটা আসে না, কারণ রক্তটা শুকায় যায় কিন্তু ফ্রিজে রাখার পরে রক্তটা কিন্তু শুকিয়ে ওটা আইস হয়ে যায়, তো ওইটা থেকে একটা দুর্গন্ধ বের হয়। তো এই যেভাবে ধুয়ে কিন্তু রাখতে পারো। যাক অনেক কথা বলে ফেলেছি। তো এখন যেটা করব, তো এটা হচ্ছে ওর আব্বু বিরিয়ানি নিয়েছে, কারণ আমি যখন চিকেনটা আনতে গিয়েছিলাম যে হাড় শক্ত চিকেনটা, তখন ওর আব্বু একটু বাইরে দাঁড়িয়েছিল, তো বিরিয়ানির শপের সামনেই। তো ওর আব্বু 2টো বিরিয়ানি নিয়েছে, যেটা খুলেছে এটা হচ্ছে খাসির বিরিয়ানি, আর যেটা খুলতে সেটা হচ্ছে মাছের বিরিয়ানি। তো আমার একটু আসতে লেট হয়ে গিয়ে 5-10 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম, কারণ চিকেনগুলো কাটা হয়েছে তারপর আমি নিয়েছি। তো এই সময়টাও আর আব্বু ওদেরকে নিয়ে এই যে বিরিয়ানিগুলো কিনেছে। তো বিরিয়ানিগুলো তো এখন খাবো না, কারণ এখন অনেক গরম বিরিয়ানিটা, কারণ যেহেতু দুপুরে লাঞ্চ করেছি বাইরে, তো এগুলো রাতের জন্য রেখে দিব। রাতে আজকে আর কিছু রান্না করবোই না, কারণ অনেক ক্লান্ত হয়ে গেছে বাইরে ঘোরাফেরা করে। তো এই অবস্থায় যেটা হচ্ছে ফিশ, এটা হচ্ছে মাছের বিরিয়ানি। তো রাতের ডিনারটা খুব ভালোভাবে আজকে হবে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ বাঁচিয়ে রাখলে রাতে এটা খাবো, জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এটা ফ্রিজে রেখে দিচ্ছি, যখন খাবো গরম করে খাবো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব, বেশি আর বড় করব না। আর আজকে দুপুরে লাঞ্চটা করেছি সেটা হলো যে সাদা ভাত, ভেজিটেবলস আর ফিশ ফ্রাই এগুলো। তো সবাই ভালো থেকো। আজকের মতো রাতে একটা ডিজার্ট নিয়ে আসবো, অপেক্ষায় থাকবে সবাই। তো সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, ডিজার্টের অপেক্ষায় থাকো, যখন আপলোড দিব তো দেখতেই পারবে। আল্লাহ হাফেজ।